তাল দিয়ে ভালো কিছু বানাতে মন চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আজকে বানিয়েছিলাম তাল দিয়ে কেক। আমি আগেও আম দিয়ে কেক, অনেক রকম কেক বানিয়ে দেখিয়েছি আপনাদেরকে। আজকে বানিয়ে দেখাচ্ছি তাল দিয়ে কেক। তো তালের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু এই তালের কেকটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখতেও কিন্তু খুব সুন্দর হয় কেকটা, কালারটাও এতটা সুন্দর হয়, আর খেতে তো তার থেকেও দ্বিগুণ ভালো হয়। এখানে আমি নিয়েছি সুজি, 1/4 কাপ সুজি নিয়েছি, আর চিনি নিয়েছি 1/3 কাপ মতো চিনি নিয়েছি। যেহেতু তালটা যদি আপনাদের বেশি মিষ্টি থাকে তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু কম করে নেবেন, আর যদি তালটা তেঁতোর ভাব থাকে তাহলে মিষ্টির পরিমাণটা একটু বেশিই নেবেন, মানে 1/2 কাপ মতো চিনি নিয়ে নেবেন যদি তালটা কম মিষ্টি হয়। আমি চিনি আর ওই সুজি সব মিক্সির জারের মধ্যে নিয়েছি, আর মিক্সির জারের মধ্যে 3টে এলাচের দানাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি, দানাগুলোও দিয়ে দিলাম। আর এরকম একটু পাউডার মতো করে নিতে হবে। একটা ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমটাকে বেশ ভালোভাবে গুলে নিয়েছি, তার মধ্যে কিন্তু ওই সুজি আর চিনির মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে গুলিয়ে নিয়েছি। সুজিটা দেওয়ার কারণ তাল কিন্তু খুব চিটচিটে ভাব থাকে, আর কিন্তু এই কেকটা হতে অনেক সময় লাগে, তাই কিন্তু আমি এখানে সুজিটা দিয়ে দিয়েছি। সুজি কিন্তু তালের ওই রসালো ভাবটা অ্যাবজর্ব করে নেবে। তাই এখানে আমি নিয়েছি মেল্ট করা বাটার নিয়েছি। এখানে আমি টেবিল চামচে 2 চামচ মতো বাটার দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে বাটারের বদলে সাদা তেলও দিতে পারেন। আর এখানে যে চা চামচ হয়, রেগুলার চামচ, ওই চামচের আমি ভরে ভরে 4 চামচ মতো তালের পাল্পটা দিয়ে দিলাম। তো তালের পাল্পটা আমি খুবই ঘন ছিল, তাই কিন্তু আমি 4 চামচ মতো দিলাম। আর এখানে 1.25 কাপ ময়দা নিয়েছি, অল্প অল্প করে ময়দাটাকে দিয়ে গুলে নেব। প্রথমে অর্ধেকটা ময়দা দিয়ে আমি গুলে নিয়েছি, আর বাকি অর্ধেকটা দিয়ে দিলাম। বাকি মিশ্রণটা কিন্তু আমি দুধ দিয়ে অল্প অল্প করে তারপর গুলে নিতে হবে। খুব বেশি দুধ একসঙ্গে দেওয়া যাবে না, কারণ এই মিশ্রণটা যেহেতু তাল দিয়ে বানাচ্ছি তাই কিন্তু খুব ঘন হবে না, আর খুব একদম পাতলা হবে না, মানে যেই রকম কেক বানানো হয় সেই রকম কিন্তু কেকটা পাতলা হবে না। একটু ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক দেখুন, এই রকম ঘনত্বে রাখতে হবে, একটু মোটা মোটা রাখতে হবে, তা না হলে কিন্তু কেকটা অনেক সময় লাগবে এটা বেক হতে। তো কেকের ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন কতটা কেকের ঘনত্বটা রাখতে হবে। নিয়েছি টেবিল চামচের 1 চামচ বেকিং পাউডার, আর 1/4 ভাগ নিয়েছি বেকিং সোডা। বেশ ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর কিছুক্ষণ কিন্তু আমি 10 মিনিট মতো রেখেও দিয়েছিলাম রেস্টে, যাতে সুজিটা ফুলে যায়। তো সুজিটা কিন্তু অনেকটাই ফুলেও গেছে, দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা ঘনও হয়ে গেছে। আর তারপরে দেখুন এদিকে আমি দিয়ে দিয়েছি কিছু ড্রাই ফ্রুট, আর টুটি ফুটি নিয়েছি, কাজু নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এগুলো কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগে। আর কিশমিশকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ব্যাটারটা দেখুন, দেখে বুঝতে পারছেন এর ঘনত্বটা কীরকম থাকবে। আর আমি এখানে একটা ছোট্ট বাটি নিয়েছি, বাটির মধ্যে আগে থেকে বাটার ব্রাশ করে রেখেছিলাম, তারপর ওই মিশ্রণটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। আস্তে আস্তে করে ঢেলে দিয়ে তারপরে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে। ওপর থেকে সাজানোর জন্য আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণ চেরিগুলোকে ছোট ছোট টুকরো করে একটু দিয়ে দিচ্ছি, দেখতে খুব ভালো লাগে এই চেরিটা দিলে ওপর থেকে। তো আপনাদের কাছে চেরি যদি না থাকে তাহলে কিন্তু কাজু কিশমিশ দিয়েও গার্নিশিং করতে পারেন। তারপর কড়াইতে আমি 10 মিনিট আগে হিট করতে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে আলতো হাতে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তো আমি এই ঢাকাটা দিয়েছিলাম, কিন্তু ঢাকাটা দিয়ে আমার খুব ভুল হয়ে গিয়েছিল। তো আমি বুঝতে পারিনি যে কেকটা ফুলে গিয়ে ঢাকাটার মধ্যে লেগে যাবে, তাই কিন্তু আমি ঢাকাটা চেঞ্জ করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন যে একটু লেগে গিয়েছে, এতটাই ফুলে গেছে। ঠিক 10 মিনিট পরেই কিন্তু খুব ভালোভাবে কেকটা ফুলে গিয়েছিল। আর দেখুন একদম যখন বেক হয়ে গেছে তখন কিন্তু, যেহেতু ওই জায়গাটা একটু লেগে গিয়েছিল, তাই কিন্তু এইভাবে ফেটে গেছে। তো ফেটে গেলেও কেকটা এতটাই নরম স্পঞ্জি হয়েছিল, তো না দেখলে বুঝতেই পারবেন না। খেতেও যেমন এতটাই টেস্টি হয়েছিল যে তাল দিয়ে এত ভালো কেক হয় আমিও কিন্তু এই ফার্স্ট টাইমই বানিয়েছি। তো এটাকে একদম কিন্তু রেডি হয়ে গেছে। আমার ঠিক 55 মিনিট সময় লেগেছিল ঘড়ি ধরে। তারপর কেকটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর একটা প্লেটের মধ্যে উল্টে দিলাম। উল্টিয়ে দিয়ে খুব সহজেই কিন্তু দেখুন কেকটা বেরিয়ে চলে আসবে কোনো রকম ঝামেলা ছাড়াই। আর এখানে আমি কিন্তু কোনো রকম বাটার পেপার বা কিছু ইউজ করিনি, আপনারা চাইলে তলায় কিন্তু একটা বাটার পেপারও দিয়ে দিতে পারেন। দেখুন কেকটা কতটা নরম স্পঞ্জি হয়েছে, ভেতরটাও কেটে দেখিয়ে দিচ্ছি কতটা জালিদার হয়েছে, একদম পারফেক্ট কেক হয়েছে। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে।
আমার এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন রেসিপিটা, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের আবার একটি নতুন রেসিপিতে।